বন্ধুরা, কল্পনা করুন এমন একটি পৃথিবীর যেখানে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনারই মুখ থেকে বেরিয়ে আসা একটি মাত্র শব্দ, একটি দীর্ঘশ্বাস, একটি খসখস আওয়াজ, এমনকি হৃৎস্পন্দনের শব্দ এনে দিতে পারে আপনার নিশ্চিত মৃত্যু। আজ আমরা কথা বলবো সেই শ্বাসরুদ্ধকর হরর সায়েন্স ফিকশন মুভি আ কোয়েট প্লেস এর সংক্ষিপ্ত কাহিনী নিয়ে। এটি সেই গল্প যেখানে টিকে থাকার একমাত্র সূত্র হল নীরবতা, আর শব্দ মানেই হল এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর জন্য আপনার দেওয়া ডিনার বেল। কেমন হবে সেই জীবন? চলুন প্রবেশ করি নীরবতার সেই ভয়াবহ জগতে। অ্যাবট পরিবার, চরম সতর্কতায় জীবনযুদ্ধ। এই পৃথিবীর দখল নিয়েছে একদল ভয়ঙ্কর ভিনগ্রহী প্রাণী। তারা অন্ধ, কিন্তু তাদের শ্রবণশক্তি এতটাই প্রখর যে একটি ছোট শব্দ এদেরকে কয়েক মাইল দূর থেকে টেনে আনতে পারে। এদেরকে এড়িয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে অ্যাবট পরিবার। বাবা লি, মা ইবলিন এবং তাদের সন্তানেরা, তারা কোনো কথা বলে না। তাদের একমাত্র ভাষা হল সাংকেতিক ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। তারা বাড়ির বাইরে তৈরি করেছে বালির রাস্তা, যাতে চলার সময় পায়ের আওয়াজ না হয়। জীবনযাপনের প্রতিটি মুহূর্ত তাদের কাটছে চরম সতর্কতায়, যেন তারা একটি চলমান টাইম বোমার উপর দিয়ে হেঁটে চলেছে। কিন্তু মুভির শুরুতেই আমরা দেখি সেই মর্মান্তিক ট্র্যাজেডি। পরিবারের ছোট ছেলেটি দুর্ঘটনাবশত শব্দ করে একটি খেলনা চালিয়ে দেয়, যার ফলে প্রাণীটি তাকে নৃশংসভাবে হত্যা করে। নীরবতার নিয়মের প্রথম ও সবচেয়ে মর্মান্তিক শিকার হয় তারা। সেই অসীম শোক এবং ভয় নিয়েই পরিবারটি নীরবতার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়। চূড়ান্ত বিপদ, যখন নীরবতা ভেঙে যায়, দ্য ক্রাইসিস। প্রথম দুর্ঘটনার 1 বছর পর পরিবারটি আরও বড় সংকটের মুখোমুখি হয়। মা ইবলিন গর্ভবতী। যে পৃথিবীতে একটি শব্দ নিষিদ্ধ, সেখানে একটি শিশুর জন্ম দেওয়া, এটি প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। আর ঠিক সেই সময়েই আসে আসল বিপদ। যখন ইবলিনের প্রসব বেদনা ওঠে এবং তাকে একা থাকতে হয়, তিনি দুর্ঘটনাবশত শব্দ করে ফেলেন। প্রসবের অসহ্য যন্ত্রণা আর মৃত্যুর ভয় একসঙ্গে তাকে গ্রাস করে। সেই সময়ই তাদের দিকে ছুটে আসে সেই দানবীয় শিকারী প্রাণী। পরিবারকে রক্ষা করার জন্য বাবা লি নিলেন এক চূড়ান্ত আত্মত্যাগের সিদ্ধান্ত। তাঁর সন্তানদের দূরে সরিয়ে দেওয়ার জন্য তিনি শেষবারের মতো একটি বিশাল শব্দ করেন। সব রাগ, সব দুঃখ, সব ভয় মিশিয়ে করা সেই শব্দই প্রাণীদের টেনে আনে তাঁর দিকে। সন্তানদের বাঁচানোর জন্য তিনি প্রাণ দিলেন, নিঃশব্দ জগতে রেখে গেলেন তাঁর সর্বোচ্চ আওয়াজের স্মৃতি। বধিরতার শক্তি, দুর্বলতার আবিষ্কার। বাবার আত্মত্যাগের পর পরিবারের বধির মেয়ে রিগান তার হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। রিগান জন্মগতভাবে বধির হওয়ায় একটি ককলিয়ার ইমপ্ল্যান্ট ব্যবহার করত। ঠিক সেই সময়ই রিগান আবিষ্কার করে এক অবিশ্বাস্য দুর্বলতা। তার ককলিয়ার ইমপ্ল্যান্ট থেকে নির্গত একটি উচ্চ কম্পাঙ্কের শব্দ এই ভয়ঙ্কর প্রাণীদের অসহ্য যন্ত্রণা দিচ্ছে। এই তীব্র শব্দটি তাদের সুরক্ষার বর্মের মতো ত্বককে ক্ষণিকের জন্য দুর্বল করে দিচ্ছে। রিগানের বধিরতাই হয়ে উঠল তাদের সবচেয়ে বড় শক্তি। শেষ পরিণতি, শব্দ যখন অস্ত্র, রিগান এবং ইভলিন এই দুর্বলতার সুযোগ নেয়। তারা শব্দটিকে ঢাল এবং অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল আবিষ্কার করে। শব্দের তীব্র কম্পন প্রাণীদের উন্মুক্ত করে দেয়, আর সেই মুহূর্তে শটগান ব্যবহার করে তারা তাদের একটি শিকারী প্রাণীকে হত্যা করতে সফল হয়। মুভির শেষে আমরা দেখতে পাই দূর থেকে আরও অনেক প্রাণী তাদের দিকে ছুটে আসছে। অ্যাবট পরিবার এখন বাবার রেখে যাওয়া বন্দুক এবং রিগানের আবিষ্কৃত নতুন অস্ত্র শব্দ কে সঙ্গে নিয়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। সমাপ্তি, নীরবতা থেকে যুদ্ধের দামামা, আউট্রো। যে পরিবার নীরবতার নিয়মে বেঁচেছিল, আজ তারা শব্দকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলেছে। আ কোয়েট প্লেস শুধু হরর মুভি নয়, এটি পরিবার, আত্মত্যাগ আর প্রতিকূলতাকে জয় করার এক অসাধারণ গল্প। কেমন লাগলো এই শ্বাসরুদ্ধকর কাহিনী? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও মুভির গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিঃশব্দে থাকুন।